57 জন বিডিআর মারছে, শাপলা চক্কর হেফাজত মারছে, এদের কোনো বিচার হয়নি। তার বাপে সাধারণ ক্ষমা দিয়ে গেছে, তাদেরকে আইনে ফাঁসি দিয়েছে। তারে যদি এখন 100,000 বার ফাঁসি দেয়, তারপর এই ঋণ শোধ করতে পারবে না। সব ধ্বংস করিয়া তারা বাক্সার কায়েম করতে চেয়েছিল। এখন কালকে যদি নামে, মনে করেন পিঠের চামড়া লইয়া যাইতে পারবে না, তার চামড়া উঠিয়ে দেবে জনগণের। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জনগণের নিরাপত্তা দিতে পারে এবং তাদের সহযোগিতা অবশ্যই আমরা করব। আমরা তো চাই আমরা নিরাপদে থাকি। আওয়ামী লীগ লকডাউন দিছে, এখন যদি এটা যদি জনগণে মানে তো এখন মানবে, আর না মানলে আমরা তো কোনো রাজনীতি করি না। তা আমাদের যদি এই রাস্তাটা বন্ধ করে দিই তাহলে আমরা চলবো কীভাবে, জনগণ চলবে কীভাবে? কিছুদিন আগে ট্রেনের ভিতরে আগুন লাগছে, গতকালকে আমার এক ফ্যামিলি, আমার নানি আর কি গ্রাম থেকে ময়মনসিংহ থেকে আসতেছিল, ওইখানে ট্রেনে আগুন ধরছে। তারপর ওই যে এতে আগুন ধরলো, বিভিন্ন এইসব ইয়া হচ্ছে, এটি কে করতেছে এটি বলতে পারে না। তো যাই করুক, এখন জনগণের তো প্রবলেম হচ্ছে, এই যে প্রবলেম হচ্ছে না, এই লকডাউন দিছে, এখন জানি না দেশের কি হয়। আমরা একটা আতঙ্কে আছি, সেটা হলো দেশে সুষ্ঠু একটা নির্বাচন হইলে সেই ক্ষেত্রে সবার জন্য ভালো, কারণ আমরা তো খেটে খাওয়া মানুষ। এই দল সেই দল তারা যা যা করতেছে এই জন্য খেসারত দিতে হইতেছে আমাদের, কারণ আমরা দিন আনি দিন খাই, সাধারণ মানুষ। আমরা সত্যিকারের অর্থে আমরা দেশের জন্য শান্তি কামনা করি, দেশটা শান্তির হোক। দেশ থেকে একটা শান্তি ফিরে আসছিল, আবার নতুন করে একটা অশান্তি লাগা শুরু হয়েছে। সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করছি, মানে একটু ভালো মতন। এখন আবার লাস্টের দিকে দেখতেছি সেই একই কারণ। আমাদের দেশের মানুষ শান্তি চাচ্ছে। 5 জুলাইয়ে আমাদের যে অভ্যর্থনা হচ্ছে সেটা তাদের সেলিব্রেশন করা উচিত প্রতিটা মানুষেরই। আমরা সবাই সেটাই করছি। বাট আওয়ামী লীগ এখন যে নৈরাজ্য সৃষ্টি করছে, এটা দেশ এবং দেশের জন্য খুবই ক্ষতিকর। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জনগণের নিরাপত্তা দিতে পারে এবং তাদের সহযোগিতা অবশ্যই আমরা করব। আমরা তো চাই আমরা নিরাপদে থাকি। তাদের উচিত পিছনের অবনতি হয়েছে সে দেখে উত্তোলনের জন্য দেশের মানুষের জন্য কিছু করা। তারা সেটা না করে আবারও একই কাজ নৈরাজ্য করতেছে, এটা খুব দুঃখজনক ঘটনা। যে আওয়ামী লীগ নিষিদ্ধ যখন, এতে এখানে বাংলাদেশে না হলে একান্ত উচিত। কারণ এরা যদি দেশের ভালো চাইতে, তাহলে দেশ থেকে পলাইতো না। তার বাপেও পালাইছে, সেও পালাইছে, এটা কি ঠিক না? দেশে যে কত মায়ের কোল খালি করছে, আয়নাঘর জীবনের নাম শুনি নাই, দেখি নাই, সেই আয়নাঘরও দেখেছে। তাহলে তারা কিরকম ভালো চায়? এই যে 57 জন বিডিআর মারছে, শাপলা চক্কর হেফাজত মারছে, এদের কোনো বিচার হয়নি। তার বাপে সাধারণ ক্ষমা দিয়ে গেছে, তাদেরকে আইনে ফাঁসি দিয়েছে। তারে যদি এখন 100,000 বার ফাঁসি দেয়, তারপর এই ঋণ শোধ করতে পারবে না। তাদেরকে নিষিদ্ধ থাকা উচিত, তার এই বাংলাদেশে আসা উচিত না। ওই ভারতে বসে উস্কুনি দেয়, এই জায়গায় যারা আছে তাদের এখন শান্তিতে থাকতে দেবে না। এখন কালকে যদি নামে, মনে করেন পিঠের চামড়া লইয়া যাইতে পারবে না, তার চামড়া উঠিয়ে দেবে জনগণের। এই দেশের জনগণ এখন আর তাদেরকে চায় না, ঘৃণা করে। তারা অনেক লাঞ্ছিত নির্যাতন মানুষের উপর চালাইছে। দিনের ভোর রাতে নিয়ে বাকশাল কায়েম করতে চাইছিল। তাদেরকে কিরমের চাইবে এই দেশের জনগণ? তারা যদি দেশে ভালো চাইতে, তাহলে দেশের জনগণ নিয়ে সুস্থ সুন্দরভাবে একটা পরিবেশ গঠন করে একটা নির্বাচন দিতে। তারাও খাইতো, ওই বিএনপিও খাইতো, আর আওয়ামী লীগ খাইতো, জামাতও খাইতো। তারা সব ধ্বংস করিয়া তারা বাকশাল কায়েম করতে চাইছিল। কালকে যদি নামে, তাহলে পিঠের চামড়া লইয়ে ঘরে যাইতে পারবে না।